গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে শনিবার মর্নিং। প্রীতি গেল কাজে, আমি নভ আর ছেলে বাড়িতে রয়েছি। প্রীতি কাজ থেকে তাড়াতাড়ি চলে আসবে এন্ড হোপফুলি আমাদের সাথে আজকে দিওয়ালি মেলাতে যাবে। নভেম্বরে দিওয়ালি মেলা। অ্যাকচুয়ালি এখানে দিওয়ালি যেই উইকে হয়েছিল সেই পরের উইকেন্ডটাতে আমাদের বাড়ির পাশে দিওয়ালি মেলা হওয়ার কথা ছিল। আমি হয়তো ওই সময় ব্লগে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, কিন্তু সেটা হচ্ছে ওয়েদারের জন্য ওরা ডেটটা চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দিয়ে এই উইকেন্ডে রেখেছে। তো প্রীতিকে বললাম কাজ থেকে এসেও দেখবে, যদি ওর হোমওয়ার্ক না থাকে যাবে, তা না হলে আমরা সবাই যাব আর কি আজকে। এখন অ্যাকচুয়ালি থ্যাঙ্কসগিভিং এর টাইম, ক্রিসমাস আসছে, তার মধ্যেও আমাদের দিওয়ালি ভাইব কিন্তু রয়ে গেছে। এখন সকাল সকাল আমি একটুখানি রান্না করে নিচ্ছি, সবজি দিয়ে একটুখানি পনির দিয়ে বানাবো আজকে। এখন চারিদিকে সবাই অসুস্থ, নভ ঘুরে এসে বেশ 2-3 দিন কাশি কাশি কাশি, গলা ব্যথা। আর এই সময়টা অ্যাকচুয়ালি কি মানে ওয়েদার চেঞ্জ হয় কিরকম ভাবে, এই ধরো এখন 20 ডিগ্রি সেলসিয়াসে আছে আমাদের এখানে, হঠাৎ করেই রাত্রেই প্রচন্ড হাওয়া দেবে, মানে দেখাচ্ছে ওয়েদারে যে হাওয়া দেবে, এবং কালকে ভোরবেলা থেকে আর কি ভালো ঠান্ডা পড়ে যাবে। 4 ডিগ্রি সেলসিয়াসে দেখাচ্ছে টুমরো, এবং পরশুদিন দেখাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে, মানে যথেষ্ট ঠান্ডা পড়ে যাবে। বাচ্চা কাচ্চার এই জন্যই শরীর খারাপ হয়ে যায় ঠান্ডা গরমে। বাইরে আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, তো ওই জন্য বাইরে দেখে বোঝা যাচ্ছে না ঠান্ডা কিরকম, বাট আজকে এতটাও ঠান্ডা নেই, ঠান্ডাটা পড়বে তো রাত্রির থেকে। কি সুন্দর খটখটে রোদ্দুর উঠেছে। আর নভ এখন বেরোচ্ছে, যাচ্ছে হচ্ছে স্যামস ক্লাবে টুকটাক বাজার করতে, উইকেন্ডের বাজার। স্যামস, ওয়ালমার্ট, জানি না কস্কোতে যাবে কিনা। আমি ততক্ষণ রান্নাটা ফিনিশ করি, নুন আর একটু হলুদ দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। এই ভেজিসটা দিয়েই আর কি বানাবো, ফ্রোজেন, এর মধ্যে অনেক কিছুই রয়েছে ভেজিটেবল। আর পনির তো ভেজে রেখেছি, টমেটোটাও কেটে নিলাম, একটু ক্যাপসিকাম দেব। আর এটা হচ্ছে আলু আর পেঁয়াজটা ভাজলাম, তার মধ্যে একটু শুধু আদা বাটা দিয়েছি, একটু ধনে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প, টমেটোটাও দিয়ে দিলাম, হলুদ দিয়েছি। এবারে এই সবজিটা দিয়ে পনির দিয়ে একসাথে একটুখানি মাখা মাখা হবে আর কি। হ্যালো, সকাল থেকে ওনাকে দেখা যায়নি কারণ অনেক দুষ্টুমি করা হয়ে গেছে, আর বিকেলে আবার দুষ্টুমি করার জন্য রেডি, তাই তো? জল দেব না ভেবেছিলাম একদমই, তাও একটুখানি আবার দিয়ে দিলাম। আর এই যে ভেজিটেবলটা দেখালাম না, এটা একটুখানি স্মোকি ফ্লেভার, তো বেশ দারুণ লাগে ওটা। ঘরে এমনিও সবজিপাতি নেই, তো ওই জন্য ওটাই ইউজ করলাম। নভ এখন গেল, আবার নিয়ে আসবে। ওটাও সবসময় ব্রেকফাস্টেই খায় ওই ভেজিসগুলো। তো একটু জল দিলাম, বা জলটা শুকোবে, তারপর একটুখানি এই ক্যাপসিকাম কেটে দিয়ে দেবো, হয়ে যায় তাহলে। এটা হচ্ছে পনিরটার ফাইনাল লুক, ইয়ামি ইয়ামি পনির। নভ চলে এসেছে। চিকেন, স্যামন কোথায়? ওখানে সব বাজার টাজার নিয়ে চলে এসেছে। এগ, স্যামন, অ্যাসপারাগাস, এগুলো আবার ওয়ালমার্ট থেকে এনেছে টুকটাক কিছু।
আহানকে নভ খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিল, কারণ আমরা একটু পরেই বেরোবো। আমিও স্নান টান করে আসলাম, এখন লাঞ্চ করে নেবো শান্তি করে। প্রীতিও চলে এসেছে, মনে হচ্ছে না ও যাবে বলে। আর এই বক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়ার। গত সপ্তাহে আমরা যে ঘুরতে গেলাম, ওখানে মাটন যে বেঁচেছিল সবাইকে মিলেমিশে দিয়ে দেওয়া হয়েছে। তো আমার একটা বক্স আর কি ওর কাছে চলে গেছে, ছোট ছিল বলে ওটার মধ্যে চাল নিয়ে নিয়েছিল, আর এটাও আমাকে দিয়ে দিয়েছিল মাটন দিয়ে। তো এখন খালি বক্সটা দিয়ে দেওয়া যায় না। তো আজকে যেহেতু ওর সাথে দেখা হবে, তো পনিরটা একটু বেশি করে বানালাম। এটা পনির দিয়ে দেবো, প্লাস শাইরিও আসছে, তো ওর জন্য একটুখানি নিয়ে যাব পনির, ওই জন্য একটু বেশি করে বানালাম আর কি, সবাই মিলেমিশে খাওয়া হবে। হ্যাঁ না না না, ফ্যান্সি না, ঘরের ঘরোয়া স্টাইল। সব সময় তেল মশলা ভালো লাগে নাকি? তো একটু এরকমও খেয়েই দেখুক। তাও তো আলু দিয়েছি, নভর মানে পাল্লায় পরে তো আমাদের বাড়িতে আলু খাওয়া হয় না, ওদের দেবো বলে আমি আলু দিয়েছি। রেডি হয়ে গেছি, আবার হয়তো পরের বছর ইন্ডিয়ান আউটফিট পরতে পারবো, ওই জন্য একটুখানি দেশি জামা কাপড় পরে নিলাম। জানি না ওরা কি পরবো, ওদেরকে বলেছিলাম। বাট এখন বেরোচ্ছি, অলমোস্ট 5:30 বাজতে যায়। প্রীতি যাবে না, অ্যাজ ইউজুয়াল, ওর কাজের থেকে এসেছে তো টায়ার্ড। আমি নভ আর ছেলেই বেরোচ্ছি। তো এই বছরের লাস্ট আর কি দিওয়ালি মেলা তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু ওরা দিওয়ালির মেলার যে ডেটটা ছিল সেটা পিছিয়ে দিয়েছিল, ওই জন্য এই নভেম্বরে দিওয়ালির আর একটা ফিল হচ্ছে। বেসিক্যালি দিওয়ালি তো হয়ে গেছে অলমোস্ট, কত 3 সপ্তাহ তো হয়েই গেছে মনে হয়, বাট এখনো দিওয়ালি ফিল আর কি। হ্যাঁ দেখেছি টার্কি, ওখানে টার্কি রেখেছে। হ্যাঁ মানে আমরা কেন রাখিনি তাই প্রশ্ন করছে। পাশে বাড়ি টার্কি রেখেছে। হ্যাঁ আমরা ক্রিসমাসে সাজাবো। মানে মানে ক্রিসমাসে সাজাবো, ওটা থ্যাঙ্কস গিভিং, ওরা থ্যাঙ্কস গিভিং এ সাজিয়েছে, আমরা ক্রিসমাসে সাজাবো। ওকে, আমরা ফাইনালি বেরোচ্ছি। আর এই যে টার্কি দেখো, আমরা পৌঁছে গেলাম সাউথ লেক টাউন স্কোয়ারে। এখানে প্রতি বছর দিওয়ালি মেলা হয়, আর প্রতি বছর আমরা আসি, বাড়ির একদমই কাছে, আর খুব সুন্দর প্রোগ্রাম হয়। তো তোমাদের সাথে প্রতি বছরই শেয়ার করি, এই বছরও শেয়ার করব। রিয়ারাও আসবে, শায়রিরাও আসবে। হিরোকে দেখো, এই হিরো পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে আসতে পারতি হিরো। বাবাকে দেখো, সব দেখছি সেজে গুজে, অ্যাকচুয়ালি মেয়েদেরই সাজ। সব ছেলেগুলোকে এরকম প্যান্ট শার্টই পরে যেতে দেখছি, আর মেয়েগুলো সব একদম শাড়ি ঠাড়ি লেহেঙ্গা পরে আসছে দিওয়ালি পালন করতে। এই ধোঁয়া দেখতে পাচ্ছ, এটা সব বারবিকিউ এর ধোঁয়া। ওইদিকে বারবিকিউ হচ্ছে, তার স্মোক বেরোচ্ছে। দেখো কোটি কোটি মানুষ। হ্যাঁ এখানে লাইন পড়ে গেছে দিওয়ালি। আজকাল যে কোনো প্রোগ্রামেই যাও, একটা ইনস্টাগ্রামের ফটো বুথ তো থাকেই। এখানে প্রচুর স্টলও বসেছে জামা কাপড় খাবার দাবারের। তো যাদের যা বিজনেস আছে দেখতে পাচ্ছ, লেহেঙ্গা নিয়ে আসছে সব। জানি না, এগুলো অবশ্য আউটফিটও হতে পারে, যারা পারফর্ম করবে এখানে তাদের আউটফিটও হতে পারে। এখানে রিক্সা রাখা রয়েছে, দেখো সেখানে সবাই দাঁড়িয়ে আর কি ফটো টটো তুলে নিচ্ছে। বাট আমরা যাচ্ছি হচ্ছে প্রোগ্রামটা। এখানে আরেকটা এরকম সেকশন করেছে ফটো তোলার জন্য, মানে দুটো সেকশন করে রেখেছে, বিকজ এত মানুষজন তো। এটা মনে হচ্ছে ডালাস ইসকন থেকে এরা এসেছে প্রোগ্রাম করতে, স্টেজ প্রোগ্রাম করতে।
খাবারের স্টল বসেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। বাবরচি থেকে এটা দেখতে পাচ্ছ। আমি সকাল থেকে কিছুই করিনি। প্রচুর খাবার দাবার দেখতে পাচ্ছ বাবরচি থেকে। এটা ওইদিকে স্টেজ প্রোগ্রাম হয়ে যাচ্ছে, আর এইদিকে ফুড স্টল গুলো দেখে আসি। এটা হচ্ছে ফুডিস্তান থেকে। এটা হচ্ছে রাজুলাস কিচেন। জিলাপি আছে এখানেও, চাউমিন, বড়া পাও। ফুডিস্তানে এত ভিড়, আমি ওই জন্য ওই পাশটা দেখাতে পারলাম না। সেম ঘুগনি টুগনি আছে এখানে, বিরিয়ানিও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। আর ওই দিকটা বিশাল ভিড়। আর এরা এখানে জানি না ফুডিস্তান থেকে আই থিঙ্ক ধোসা বানানো হচ্ছে। আর যে ধোঁয়া ছিল সেটা হচ্ছে এই কারণে, এই রিজনে। দেখো একদম লাইভ এখানে বানাচ্ছে, তো দেখতেও বেশ ভালো লাগে। বেচারা পুড়েই যাচ্ছে এই ধুয়োতে, এখান থেকেই এত ধুয়ো উঠছে। আর এখানে ধোসা বানানো হচ্ছে লাইভ, একদম দেখতে পাচ্ছি এখানে। নব নিয়ে আসলো একদম জবরদস্ত চিকেন, মালাই চিকেন কাবাব। এই যে রিয়া, হ্যাপি দিওয়ালি রিয়া। হ্যাপি দিওয়ালি। 1 মাস পরে হ্যাপি দিওয়ালি। রূপম নিয়ে আসলো জিলিপি। মাই গড, কত $5 এক এক, মানে একটা এই বোল $5, 3টে রয়েছে। মাই গড, এটা কত নিল? 15। মাই গড, এক্সপেন্সিভ। 3 পিস, বাট ঠিক আছে, এদেরকে একটু সাপোর্ট করা উচিত। সব এখন খাওয়া হচ্ছে জিলিপি। আর নিল হচ্ছে তন্দুরি কাবাব, দুটো নিয়ে নিল। এটা জানি না কত নিয়েছে, মনে হয় $15। এটা 2টো পিস দিয়েছে, আর এটা 3টে পিস দিয়েছে মালাই কাবাবটা। আবার সামোসা নিয়ে আসলো। ওয়াও, ফায়ারওয়ার্ক শুরু হয়ে গেল। হ্যাপি দিওয়ালি। আমি দেখিয়ে দিই, এখানে শাড়ি ঠাড়ি জামা কাপড় বিক্রি হচ্ছে। অ্যাকচুয়ালি এই দিকটাতে আমার আশাই হয়নি, ওই দিকটাতে খাবার নিতেই ব্যস্ত হয়ে গেছিলাম। প্রচুর শাড়ি জামা কাপড় বিক্রি হচ্ছে, মানুষজন কিনছেও।
পড়াশোনা শেখাচ্ছ? হ্যাঁ, ওর কাজই হচ্ছে শুধু পড়াশোনা শেখানো। সব কটা স্টল তো দেখাবার সুযোগ হলো না, গল্প করতে করতে খেতে খেতেই আর কি। তাও একটু আধ দেখিয়ে দিই। ইসকন থেকে যে এসেছে এরা এখানে মানে কীর্তন করেই যাচ্ছে, ডান্স করেই যাচ্ছে। এই যে ইসকন থেকে এসেছে, দেখতে পাচ্ছ। এখানে জুয়েলারিও আছে, অনেক কিছু, প্রচুর জিনিস, জামা কাপড়, অনেক কিছু, জুয়েলারি, হ্যান্ডমেড। এ দেখো কত কি বিক্রি হচ্ছে। পুরো মেলাই যাকে বলে। প্রোগ্রাম ফিনিশ হয়ে গেছে, এখন এখানে প্রোগ্রাম হচ্ছে। দেখো ডান্স, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছে, সবাই ওকেই দেখছে। সবাই ওকেই দেখছে। স্টেজের প্রোগ্রাম ফিনিশ হয়ে গেছে। लिटिल बेबी, हैप्पी दिवाली। पार्टी करेंगे, किसी के भी पापा से नहीं डरेंगे। हैप्पी दिवाली। আমরা দিওয়ালি প্রোগ্রাম থেকে বেরিয়ে হায়দ্রাবাদ হাউসে চলে আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য। দিওয়ালির বিরিয়ানি। এখান থেকে কে কি খাবি বল, এই প্লেনটা আমার। হায়দ্রাবাদ হাউসের মাটন বিরিয়ানি। দুটোর সময় দোকান বন্ধ, আমরা বেরোচ্ছি একটা এক। হ্যাপি দিওয়ালি। বিভৎস ঠান্ডা এখন রাইট নাও। আমরা এসেছিলাম এই যে হায়দ্রাবাদ হাউস। জাস্ট বাড়ি ঢুকলাম। আমরা টায়ার্ড হয়ে গেলেও এরা টায়ার্ড হয় না। প্রীতি তো উপরে ঘুমিয়ে পড়েছে কখন, ওর জন্য খাবার এনেছিলাম, বাট এত রাতে তো আর খাবে না। তো ঘরে যা ছিল খেয়েছিল, বাট আমরা যেহেতু খেয়েছি ওই জন্য না মানে আনবো না সেটা হয় না। তো সকালে উঠে খাবে বলেই দিয়েছিল। আর এখন আমরা ঘুমিয়ে পড়বো ফ্রেশে। ওকে ফ্রেশ করে দিলাম, আগে ওকে শুইয়ে দেবো, বাবার সাথে শুয়ে পড়বে। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আর নভেম্বরে এই দিওয়ালি তোমরাও হোপফুলি আমাদের সাথে এনজয় করলে। হ্যাপি দিওয়ালি। Happy Diwali. I hope you enjoy. Oh my God, I hope you guys enjoy. Bye bye, good night.